ক্যাম্পাসে ছাত্র দলেরও কবর রচিত হবে। সিগারেট খাওয়াকে কেন্দ্র করে নাসিরের সাথে বিরোধ হয় স্থানীয় হাসানের। বরগুনার পাথরঘাটায় যুবদল নেতা নাসির হাওলাদার হত্যার ঘটনায় মামলা। পুলিশ সুপার ইব্রাহিম খলিল জানান, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে নাসিরের সাথে বিরোধ হয় স্থানীয় হাসানের। এর জেরে হাসান, রাব্বি সহ 8 থেকে 10 জন নাসিরকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পুলিশ সুপার আরো জানান, অভিযুক্ত হাসান ও রাব্বি বর্তমানে শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানতে পেরেছেন তারা। এখানে পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক রয়েছেন চৌধুরী মোহাম্মদ ফারুক। আসলে তার কাছে জানবো আসলে কি ঘটনা ঘটেছে 2025 সালের 1 জানুয়ারিতে। আজকে আমাদের পুলিশটা বার্ষিকী ছিল ছাত্র দলের, সেই কর্মসূচিতে এই নাসিরউদ্দিন সেখানে উপস্থিত ছিল আমাদের আজকের এই সময়। তো সেখান থেকে যখন তিনি বাড়ি ফিরতেছিলেন, সেই পথিমধ্যে তাকে এই ছাত্রলীগের গুন্ডা বাহিনী তাকে আক্রমণ করে তাকে কুপাইয়া তাকে সেই ঘটনাস্থলেই তাকে নিহত করে। আমরা আজকে দ্রুত বেগে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা তাড়াতাড়ি যেখান থেকে আমরা খবর পেয়ে তাড়াতাড়ি আমরা হাসপাতালে ছুটেছি। এসে দেখি তিনি আর দুনিয়াতে নাই। আমি ডাক্তারের সাথে কথা বললাম, তিনি বললেন আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? কথা বলছি যুবা আপনি কাকে আমি কি বিএনপির নাম কথা বলছি? আপনি কথা বলেন, বলেন আপনি কথা বলেন, কথা বলেন, আপনি কথা বলেন, পাগল আপনি শ্বাস তো কম না। কেন কথা বললেন আপনি আমার সাথে এখানে? কেন কথা বলবেন আপনি আমার সাথে এখানে? না 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 যে আমি পলিটিক্যাল বক্তব্য দেইনি তো ভাইজান, আপনি একটা পয়েন্ট দেখান যে আমি পলিটিক্যাল বক্তব্য বেগম দিয়াকে নিয়ে কোনো না 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 কিছু জনসভা কোনটা? কোরআনের বক্তব্য হচ্ছে এটা। আপনি সূরা ফাতিহা পড়তে পারেন? কেমন মানুষ তাহলে এই বক্তব্য দিচ্ছেন কেন আপনি? আপনি এই কথা কেন বলছেন আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়। আজকের ভিডিওটি একটু বিলম্ব হতে চলেছে। আজকের ভিডিওটি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ মনে করছি। আজকের ভিডিওটি দেখার জন্য বেশি অনুরোধ করছি। দেশের সার্বভৌমত্বকে, দেশের স্বাধীনতাকে, দেশের মানুষকে বাঁচানোর জন্য, এদেশের ইসলামকে টিকিয়ে রাখার জন্য, মুসলিম উম্মাহকে সঠিক পথে রাখার জন্য এবং তাদেরকে বিভ্রান্তিকর ব্যাপার থেকে বেরিয়ে আসার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যেকটি মুসলিম মানুষ, প্রত্যেকটি ধর্মপ্রাণ মানুষ আজকে হুমকির মুখে পড়ে যাচ্ছে। কিন্তু কেন? আপনাদের সামনে আজকে কয়েন কোড করে নিয়ে এসেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি পুলিশ সুপার বিএনপির পক্ষে, জামাত শিবিরের বিরুদ্ধে। আমরা দেখছি একটি ভিডিও আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যে, আমরা দেখাবো আপনাকে, কিছু কথা বলে নেই। তারপরে আরেকটি পয়েন্ট দেখলাম, বিক্রম মিস্ত্রির সাথে সেনাপ্রধান বৈঠক করেছেন, কিন্তু মিডিয়া ব্যক্তিত্বরা জানতো না, পরবর্তীতে জেনেছেন। এবং সেই সেনাপ্রধান বেগম জিয়ার সাথে বৈঠক করেছেন বিক্রম মিস্ত্রির পরে, বেশ কিছুদিন পরে, মানে সেটাকে বিক্রম মিস্ত্রি কথা বলেছেন, সেটা মিডিয়াতে একটি তোলপাড় শুরু হয়েছে। তোলপাড় শুরু হয়ে যাওয়ার পরে অনেকদিন পরে এসে আবার সেনাপ্রধান বেগম জিয়ার সাথে কথা বলেছেন। ভারতের প্রেসক্রিপশন কিভাবে বিএনপিকে ঢুকানো হচ্ছে, আজকের সেই বিষয় দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, আলেমদের বুকে লাথি মারা শুরু করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগের মতো বর্তমান বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং বিএনপি যেটাকে বলে। আমরা আপনাদেরকে এই বিষয়ে তথ্যপূর্ণ আলোচনা এবং ভিডিও চিত্র সহ হাজির করেছি। আজকে আপনারা ভিডিওটি দেখবেন। এরপরে ছাত্র এবং সমন্বয়করা সম্পূর্ণরূপে ব্যর্থ হতে চলেছে। তারা খুবই ব্যর্থ, খুবই বিশাল একটি বিপদের সম্মুখীন হতে চলেছে, এবং সেটা বিএনপি এবং ছাত্র দলের কাছেই। কারণ এই কিছুক্ষণ আগে, আমি যখন ভিডিও করতেছি তার কিছুক্ষণ আগে ছাত্র দলের 4 নেতাকে শোকজ করা হয়েছে, এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ছাত্র দল আছে তাদের বিরুদ্ধে। যে আশায় দেশ স্বাধীন করা হয়েছিলেন সেটার গুড়ে বালি, একটা গ্রাম্য প্রবাদ আপনাকে বললাম। যে আশা ছিলেন দেশটাকে স্বৈরাচার মুক্ত করতে হবে, দেশটাকে বৈষম্যহীন করতে হবে, দেশের মানুষকে শান্তি দিতে হবে, দেশের স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা যেন বুক ফুলিয়ে বুক ভরে কথা বলতে পারি, সে বিষয়ে আমরা স্বাধীন করেছিলেন আমাদের ছাত্র জনতা, সকল স্তরের মানুষ যখন মাঠে নেমেছিলেন। তাদের সেই আশাটি আজকে সম্পূর্ণরূপে ব্যর্থ হতে চলেছে, একমাত্র কিছুমাত্র রাজনৈতিক দলের কারণে। ক্ষমতায় আসার আগেই ছাত্র দল নিষিদ্ধ। আপনারা একটি বিষয় দেখেছেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এবং যখনই ছাত্রদল বিভিন্ন প্রোপাগান্ডার মধ্যে জড়িয়ে পড়েছেন, চাঁদাবাজিতে, টেন্ডারবাজিতে, টেম্পো স্ট্যান্ড দখলে, গাড়ি বাস ট্রাক থেকে চাঁদা দাবি করার, এই যে বিভিন্ন বিষয়ে তারা জড়িয়ে পড়েছেন। এবং এমনকি আমরা দেখতে পেয়েছি পুলিশ তাদের গন্ডগোল থামাতে পারেনি, মাইকে অ্যালাউন্স করে তারা গন্ডগোল শুরু করেছেন, এবং সেই গন্ডগোল পুলিশ প্রশাসন থামাতে পারেনি। পরবর্তীতে সেনাবাহিনী এসে সেটাকে নিয়ন্ত্রণ করেছেন, এবং এর জন্যই ছাত্রলীগ যেমন নিষিদ্ধ হয়েছেন, ছাত্র দলই তেমন নিষিদ্ধ হতে চলেছে। হয়তোবা গেজেট তৈরি হচ্ছে না, কিন্তু ছাত্র শিবির বা অন্যান্য রাজনৈতিক সংগঠনের যে লেজুর ভিত্তিক ছাত্র নীতি রয়েছেন, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে শোকেস করা, এবং সেখান থেকে প্রপাগান্ডা শুরু হচ্ছে, এবং সমন্বয়করা সরাসরি ছাত্র দলের বিরুদ্ধে গতকাল থেকে মিছিল, সমাবেশ, মিটিং করা শুরু করেছেন। তাহলে
ছাত্রলীগ ক্ষমতায় থাকার পর থেকে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে না, আর ক্ষমতায় যাওয়ার আগে নিষিদ্ধর পথে চলেছেন ছাত্রদল। বিস্তারিত অবশ্যই দেখবেন ভিডিওতে। এরপর আমরা আরেকটি জিনিস দেখেছি, ভারতের খুব সুকৌশলে বাংলাদেশের বিএনপি, যারা বর্তমান বাংলাদেশের প্রধান এবং বড় রাজনৈতিক দল, তাদেরকে কবজা করার জন্য এবং হাসিনাকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং সেটাকে সফল করার জন্য বিএনপিও সেই পাতানো ফাঁদে পা দিচ্ছেন। আমরা এই বিষয়ে তথ্যপূর্ণ আলোচনা অবশ্যই রাখছি। রাষ্ট্রপতির কৌশল সেই একই কায়দায় চলে গেছে এবং সর্বশেষ ক্ষমতা পাকাপোক্ত করার জন্য ভারতের নতজানু মূল মন্ত্রকে গ্রহণ করেছেন বিএনপি। আমরা একটি বিষয় আপনাদেরকে বলি, পৃথিবীর ইতিহাসে যখন ইন্টারনেট ছিল না, ভাইরাল অবস্থান ছিল না, ভাইরাল যুগ ছিল না, ঠিক তখনই ইসলাম, মুসলিম উম্মাহ পৃথিবীর বুকে তার আগে থেকে শাসন করা শুরু করেছেন। ভারতের 1200 বছর শাসন করেছেন মুসলিমরা। বাংলাদেশের মুসলিমরা হিম্মত দিয়ে, সাহস নিয়ে গৌরগোবিন্দের বিরুদ্ধে লড়াই করেছেন। শাহজালাল এমিনী রহিমাহুল্লাহ, শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, এভাবে 12 জন আউলিয়া যারা বাংলাদেশের বুকে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। ইসলাম প্রতিষ্ঠা করতে যেয়ে নিজের জীবনকে, নিজের বংশ পরমকে সকলকে নিঃস্ব করে ফেলেছেন, নিজের সকল কিছুকে সর্বশেষ শেষ করে দিয়ে তারা এই দেশের ভূখণ্ডকে ইসলামিক একটি রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন। জাস্ট তারই প্রেক্ষিতে এখন দেখতে পাচ্ছি, যখন ইসলামের বিরুদ্ধে কথা বলতে হয় তখন জঙ্গি তকমা লেগে যায়। যখন টুপি এবং দাড়ি আমরা দেখতে পাই তখন তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত দেওয়া হচ্ছে। পৃথিবীর সকল মিডিয়া তারা কি কাজ করছেন? তাদের কাজ হচ্ছে টুপি দাড়িওয়ালা এবং মুসলমানদের, ইসলামকে জঙ্গি এবং আইএস এভাবে তকমা দিয়ে সারা পৃথিবীতে মুসলমানদেরকে কলুষিত করা হচ্ছে এবং প্রত্যেকটি মিডিয়া ইসলাম বিদ্বেষীদের দখলে রয়েছে। আমি একটা জিনিস বলতে চাচ্ছি, বগুড়ার পুলিশ সুপার ইব্রাহিম খলিল, তিনি কি আসলে বিএনপির পক্ষেই কাজ করছেন? আগে যেমন হাসিনার পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে কাজ করতো, ঠিক তেমনি বিএনপির পক্ষে কাজ করছে সরাসরি। কেন করছে? বিএনপির প্রেসক্রিপশনে তিনি বলেছেন, ছাত্র শিবিরের রাব্বি হাসান কি করেছেন? ছাত্রদল নেতা নাসির উদ্দিন নাসিরের রক কেটেছেন, পা কেটেছেন। কিন্তু না, সম্ভব না। এটা সিগারেট নিয়ে গন্ডগোল বেঁধেছেন। যমুনা টেলিভিশন বলছেন, সিগারেট নিয়ে যদি গন্ডগোল বাঁধে, ছাত্র শিবির কি সিগারেট খায়? জানান, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে নাসিরের সাথে বিরোধ হয় স্থানীয় হাসানের। বরগুনার পাথরঘাটায় যুবদল নেতা নাসির হাওলাদার হত্যার ঘটনায় মামলা। পুলিশ সুপার ইব্রাহিম খলিল জানান, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে নাসিরের সাথে বিরোধ হয় স্থানীয় হাসানের। এর জেরে হাসান, রাব্বি সহ 8 থেকে 10 জন নাসিরকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পুলিশ সুপার আরো জানান, অভিযুক্ত হাসান ও রাব্বি বর্তমানে শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানতে পেরেছেন। পরপরই সেখানের পাথরঘাটা বিএনপি দায়িত্বশীল তিনি নিজেই ভিডিও বার্তায় বলেছেন সেটা ছাত্রলীগই করেছেন এবং পূর্বের যে ছিলেন তাদের জায়গা জমির একটি অন্দরকন্দল ব্যাপার নিয়ে তাদের সাথে একটু মনোমালিন্য বা দ্বন্দ্ব চলে আসছে বহুদিন ধরে। এখন যমুনা টেলিভিশনে সেই কাজ করেছেন, কারণ যমুনা টেলিভিশনে এই কাজটি করার স্বাভাবিক ব্যাপার। যমুনা টেলিভিশন কিন্তু সময় সুযোগ বুঝেই তারা কাজ করে দেয়। বেশ তেমনি একই ব্যাপারে তিনি কিন্তু এই কাজটি করেছেন। সুতরাং আমরা আপনাকে ভিডিও দেখাচ্ছি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আলেমদের বুকে লাথি। আপনাদেরকে ভিডিও শুরুর আগে কয়েকটি ভিডিও দেখিয়েছি। প্রত্যেকটি মাহফিলে বাধা, ভারতের বিরুদ্ধে কথা বললে বাধা, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে বাধা, আবু জেহেলের বিরুদ্ধে কথা বললে বাধা। বাধাটি দিচ্ছে কারা? বিএনপি, ছাত্রদল বা আওয়ামী দোসর যৌথভাবে মিলিত হয়ে এই বাধাগুলো দিচ্ছেন। ক্ষমতায় আসার আগে যদি আলেমদের বুকে লাথি মারা হয়, তাহলে আলেমরা কি করবে, কি বুঝবে? ইসলাম প্রিয় মুসলিম উম্মার জন্য কি করবে? আলেমদেরকে কোরআনের হক কথা বলতে তো সেই সময় দেওয়া হতো না, এখন দেওয়া হচ্ছে না। তাহলে কারা কোন পক্ষে? বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রার এপিট ওপিট, এবং আওয়ামী লীগ বিএনপি দুই সাপের একই বিষ, এটা বলে গেছেন আমাদের আইনুদ্দিন রহিমাহুল্লাহ। তিনি এই কথাটি বলেছেন, কি ভুল করেছেন? আর বাংলাদেশের সব জায়গাতে এখন প্রচারিত হচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি একই জিনিস, শুধু পরিবর্তন হয়েছেন, তবে ওদের থেকে এরা একটু মাত্রা বেশি করেছেন। এবং আরেকটি কথা হচ্ছে যে বিএনপির হিংস্রতা থেকে আওয়ামী লীগ হিংস্র হয়ে উঠেছেন দেখে। সুতরাং এই বিষয়টি আপনাদের জানেন। আপনারা একটি বিষয় উল্লেখ করেছি আপনাদের সামনে, যে বেশ কিছু ভিডিও তথ্য আপনাদেরকে দেখিয়েছেন, যে ভিডিও তথ্যগুলো অন্য কোনো ভিডিওতে আমি এতক্ষণ পর্যন্ত দেখাইনি। আপনাদের কাছে বিনীতভাবে হাত জোড় করবো, আজকের ভিডিওটি দেখে আপনারা মন্তব্য করবেন। আজকের ভিডিওটি দেখে আপনারা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন যে আসলে আমরা কোন পথে যাচ্ছি, কোন মতে যাচ্ছি, কোন স্বার্থের জন্য আমরা দুনিয়া কি বেমালুম ভুলে যাচ্ছি। আমাদের পরকালীন জীবন জিন্দেগিটা কি, কোথায় যাবে, আমরা কোথায় যাব, আমাদের যাত্রা কোথায়? আমাদের ইহকালীন পরকালীন যে মুক্তি বা ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি, এই ব্যাপারটা আমরা কিভাবে দেখতে পারি? আমরা আজকে রাজনীতিকের জন্য, স্বার্থের জন্য, নিজের অর্থনৈতিক পরিবর্তন করার জন্য, দেশকে লুটেপুটে খাওয়ার জন্য দেশের মানুষকে মানুষ মনে করছি না, ইসলামকে ইসলাম ভাবছি না, কোরআন এবং সুন্নাহকে আমরা অবমাননা করছি, মূল্যায়ন করার মতো বা সম্মান করার মতো সুযোগ নেই। আলেমদেরকে ধরে ধরে আমরা মারছি, আলেমদেরকে উঠাই দিচ্ছি, আলেমদেরকে বুকে লাথি মারছি, পোস্টা মারছি, ঘুষি মারছি, কিল মারছি। এটা কোন দিকে যাচ্ছে? এদেশের মুক্তিযোদ্ধা যেমন সম্মানিত ব্যক্তি, এদেশের আলেম সমাজ বা আলেম ওলামারা তার মতোই সম্মানিত ব্যক্তি।
সুতরাং সকল আলেম এবং মুক্তিযোদ্ধার প্রতি সম্মান রেখে বলছি, বাংলাদেশ যদি ইসলামিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই, বাংলাদেশ যদি ইসলামিক মাইন্ডেড দেখতে চাই, অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা আলেমকে সুন্দরভাবে কথা বলতে হবে। আপনি যে দলের থাকেন, যে মতের থাকেন, যে পথের থাকেন, আমার কোনো আপত্তি নেই। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলামী করেন, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, যেই দল করেন না কেন, আপনার দলের প্রতি আমার কোনো অভিযোগ নেই। কিন্তু ইসলাম এবং কোরআনের অমীয় বাণীগুলা মানুষকে শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এই মুসলিম উম্মাকে বাঁচাতে গেলে, এই মুসলিম জাতিকে জান্নাতি মানুষ হিসেবে গড়ে তুলতে গেলে অবশ্যই এই আলেমদের সাথে কথা বলতে হবে, আলেমদের সাথে মিশতে হবে। এবং আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমরাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, এবং আলেমদের দায়িত্ব, নবিয়ানা দায়িত্ব পালন করার যে কাজ, সেটাকে বাধাগ্রস্ত করার জন্য যে প্রোপাগান্ডা, যে অভ্যর্থনা চলছেন, সেটা অবশ্যই নিন্দনীয়। আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করছি, সকলকে ধন্যবাদ দিয়ে আজকের ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা, নিয়ন্ত্রণ। আসসালামু আলাইকুম।